ধর্মীয় রীতিনীতি ও পরম্পরা মেনে শিলিগুড়িতে আয়োজিত হল এক ব্যতিক্রমী গণ উপনয়ন অনুষ্ঠান। রবিবার সকাল থেকে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে সমাজসেবী সুকান্ত বসুর উদ্যোগে মোট 10 জনের উপনয়ন সম্পন্ন হয়। এই আয়োজনে ভৌগোলিক সীমানা পেরিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অংশগ্রহণকারীদের মধ্যে স্থানীয় দার্জিলিং ও জলপাইগুড়ি ছাড়াও বহরমপুর এমনকি সুদূর মণিপুরের ইম্ফল থেকেও একজন অংশ নেয়। শিলিগুড়ির বিভিন্ন কালী মন্দিরের পুরোহিতদের সক্রিয় সহযোগিতায় এই অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়। সঠিক নিয়ম মেনে অংশগ্রহণকারীদের নাম সংগ্রহ ও আবেদনপত্র পূরণের কাজ করা হয়। শিলিগুড়ি রামকৃষ্ণ বেদান্ত মঠের মহারাজ রাঘবানন্দজি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। উপনয়নের শাস্ত্রীয় বিধান মেনে শিশুদের মুন্ডন, স্নান এবং যজ্ঞ সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও অভিভাবকদের জন্য সুস্বাদু নিরামিষ ভোজের ব্যবস্থা ছিল। সকাল থেকে শুরু হওয়া এই মাঙ্গলিক অনুষ্ঠান চলে দুপুর পর্যন্ত। উদ্যোক্তাদের আন্তরিক ব্যবস্থাপনা এবং পুরোহিতদের নিষ্ঠায়। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়। উদ্যোক্তারা জানিয়েছেন এটি তাদের প্রথম গণ উপনয়ন অনুষ্ঠান। এর আগে গণবিবাহ, অন্নপ্রাশন ও ভাতৃদ্বিতীয়ার আয়োজন করা হয়েছে। আমি সুকান্ত বসু, আমি এই ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকি। আজকে গণ উপনয়নের ব্যবস্থা করলাম 10 জনকে নিয়ে। এর মধ্যে দার্জিলিং ডিস্ট্রিক্টের আছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের লোক আছে, সুদূর বহরমপুর থেকে লোক এসছে, মণিপুর থেকে, ইম্ফল থেকে একটা বাচ্চা এসেছে, যারা এই অনুষ্ঠানটা করার জন্য শিলিগুড়ির বিভিন্ন কালীবাড়ির পুরোহিতরা আমাকে খুব হেল্প করেছে। তারাই এদের, আমি যে ফর্ম দিয়েছিলাম সেই ফর্ম ফিল আপ করার জন্য তারা লোক জোগাড় করে দিয়েছে। এই রামকৃষ্ণ বেদান্ত মঠের রাঘবানন্দজি মহারাজ আজকে এটা উদ্বোধন করেছিলেন। আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু এত নিয়ম সবই এদের আমি কিনে দিয়েছি। তখন দেখলাম 3 রকমভাবে এদের পোশাক পরিচ্ছদ চেঞ্জ করতে হয়। প্রথমে কোরা ধুতি গামছা, পরে এই আপনার গেরুয়া পোশাক, গেরুয়া বসন, তারপরে দণ্ড বিসর্জন হবে, এরপরে যজ্ঞটজ্ঞ সব হয়ে গেছে, তারপরে লাস্টে ওদের নিরামিষ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, সেগুলো করে দিলে আজকের অনুষ্ঠান শেষ হবে। খুব ভালো লাগছে এবং যারা গার্জেনরা বাচ্চাদের তারাও খুব খুশি। এখানে মুন্ডন করা হয়েছে, স্নান করেছে বাচ্চারা, তারপরে গেরুয়া বসন ধারণ করেছে। এই আর কি আনন্দ, এইটাই, সকলে খুশি মানে আমরাই খুশি। শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।